সরস্বতী পুজোটা আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন, তাই না? সেই ছোট্টবেলা থেকে স্কুলে প্রথম শাড়ি পরে যাওয়া কি মজা বলো তো। সেই ছোটবেলায় স্কুলে বন্ধুদের সাথে শাড়ি পরে সমস্ত স্কুলে ঘোরা আমার তো ভীষণ মজা লাগতো। পুজোর সময় স্কুলে খিচুড়ি খাওয়া মনে আছে? আমার কিন্তু মনে আছে। স্কুলের বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা মারা, কারণ ওই দুদিন পড়াশোনা থেকে ছুটি। মনে আছে সেই সরস্বতী পুজোয় ফাংশন, এরপর স্কুলের গণ্ডিটা পেরিয়ে কলেজ। কলেজে আবার একটা নতুন অধ্যায়, নতুন বন্ধুদের সাথে আলাপ। এই অধ্যায়টাতে কিন্তু নতুন নতুন বন্ধু হওয়া কি, তাই তো? সেই কলেজের সামনে রমেশদার দোকানে বসে ভাঁড়ে চা খাওয়া আর সব বন্ধুদের সাথে প্রচুর গল্প, প্রচুর আড্ডা। অন্য কলেজে গিয়ে দুষ্টুমি করা মনে আছে? সারাদিন শুধু ঘোরা, কারণ তখন মা বকতো না। ঠিক আছে, একদিন ছাড়, ওই দিনগুলো খুব স্পেশাল ছিল। ভাবলে মনে হয় না এতগুলো বছর কীভাবে এত তাড়াতাড়ি কেটে গেল। এই কথাগুলো গল্পের মতো বলছি ঠিকই, কিন্তু একবার পেছনে তাকিয়ে দেখো তো, ওই দিনগুলো, ওই সময়গুলো আর ফেরত আসবে কি? ওই একটা দিন ছাড় বলে কথা, খাবো না, কি খাইনি। এরপর আরেকটা অধ্যায়, চাকরি, জব। কলেজের পরে কেরিয়ার বেছে নেওয়ার পালা। কেউ কলকাতায়, কেউ কলকাতার বাইরে, সবাই লেগে পড়লো নিজের কেরিয়ার, নিজের লাইফ বানানোর রেসে। আমিও তাই করলাম। বাট একটা সত্যি কথা বলো তো, এখন কি আর আগের মতো সেই স্কুলে গিয়ে ওই বন্ধুদের সাথেই সেই চায়ের দোকানে বসে আড্ডাটা হয়? এখন সবাই ব্যস্ত নিজের কাজে, নিজের ফ্যামিলিতে, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে। কথা তো হয় ফোনে, মেসেজে, হোয়াটসঅ্যাপে, কিন্তু সেই দোকানে বসে পিএনপিসি করতে করতে সেই চা খাওয়া আর হয় না। তাই বলছি, তোমরা যারা এখনও এই ফেস্টার মধ্যেই আছো, এই দিনগুলো দিয়েই যাচ্ছ, এনজয় করো ফুললি বন্ধুদের সাথে। তার সাথে আবার পড়াশোনাটা ভুলে যেও না, জানো? নালে বলবে আমি শুধু আড্ডা মারতেই বলছি, পড়াশোনার কথা তো বলছি না। আর হ্যাঁ, এত যে বকলাম তার সাথে সাথে এই সরস্বতী পুজোর লুকটা কীরকম লাগলো জানাতে কিন্তু একদম হলো না। আমার কাছে সরস্বতী পুজো মানেই বাইট। তোমাদের কাছে কি বলো কিন্তু। আর সরস্বতী পুজোয় চুটিয়ে মজা করো।